ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কর্মের ফল কেন আমাদের দুঃখ দেয়, শ্রীকৃষ্ণের পরম উপদেশ। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে 12 নম্বর শ্লোক থেকে জানব। 12 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপত্তি নৈষ্টিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। এর অনুবাদ হল, কর্মযোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি অর্থাৎ নির্বাণ মোক্ষ প্রাপ্ত হন, কিন্তু সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে বন্ধন দশা প্রাপ্ত হন। এই শ্লোকের ব্যাখ্যা হল, যুক্ত অর্থাৎ এই পদটির অর্থ প্রসঙ্গ অনুযায়ী গৃহীত হয়। যেমন এই অধ্যায়ে 8ম শ্লোকে নিজেকে অকর্তা বলে মনে করেন যেসব সাংখ্যযোগী, তাদের জন্য যুক্ত পদটি ব্যবহৃত হয়েছে। তেমনি এই স্থানে কর্মফল ত্যাগকারী কর্মযোগীদের জন্য যুক্ত পদটি উল্লিখিত হয়েছে। যাদের উদ্দেশ্যে সমতা লাভ, তারা সকলেই যুক্ত অর্থাৎ যোগী। এই স্থানে কর্মযোগীর রীতি আলোচনা হচ্ছে, তাই এখানে যুক্ত পদটি এইরূপ কর্মযোগীর উদ্দেশ্যে ব্যবহৃত। বুদ্ধি ব্যবসায়িকা হওয়াতে যার মধ্যে সাংসারিক কামনা বাসনা নেই। কর্মফলং ত্যক্তা অর্থাৎ এখানে কর্মফল ত্যাগ করার অর্থ ফলেচ্ছা আসক্তি ত্যাগ করা। কারণ প্রকৃতপক্ষে ত্যাগ কর্মফলের নয়, বরং কর্মফলের ইচ্ছার। কর্মফলের ইচ্ছা ত্যাগ করার অর্থ যে কোনো কর্ম এবং কর্মফলে নিজের জন্য কখনো বিন্দুমাত্র সুখ পাওয়ার আশা না রাখা। কর্ম করলে প্রথমত একটি তৎকালীন ফল অর্থাৎ সুখ পাওয়া যায়, এবং দ্বিতীয়ত কর্মের পরিমাণে ফল পাওয়া যায়। এই দুই প্রকার ফলের ইচ্ছাই ত্যাগ করতে হয়। কিছুই নিজের নয়, নিজের জন্য কিছু করার নেই এবং নিজের জন্য কিছুই প্রয়োজন নেই, এইভাবে কর্তা সর্বপ্রকারে নিষ্কাম হলে কর্মফলের ইচ্ছা ত্যাগ হয়। সঞ্চিত কর্ম অনুসারে প্রারব্ধ সৃষ্ট হয়। প্রারব্ধ অনুযায়ী মানুষ জন্মগ্রহণ করে এবং মনুষ্য জন্মে নতুন কর্ম সৃষ্ট হওয়ায় নতুন কর্ম সংস্কার সঞ্চিত হয়। কিন্তু কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্ম করলে কর্মবর্জিত বা সিদ্ধ বীজের ন্যায় সংস্কার উৎপন্ন করতে অসমর্থ হয় এবং তার সজ্ঞা অকর্মে পরিণত হয়। বর্তমানকালে নিষ্কামভাবে কৃত কর্মের প্রভাবে পুরাতন কর্মসংস্কারও শেষ হয়। এইভাবে তার পুনর্জন্মের কারণ শেষ হয়ে যায়। কর্মফল 4 প্রকারের হয়। প্রথমত দৃষ্ট কর্মফল, বর্তমান সময়ে করা নতুন কর্মের ফল, যা তৎক্ষণাৎ প্রত্যক্ষ প্রাপ্ত হয়, যেমন আহার করলে তৃপ্তি লাভ করা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে অদৃষ্ট কর্মফল, বর্তমান সময়ে করা নতুন কর্মের ফল, যেটি এখন সঞ্চিত রূপে সংগৃহীত হচ্ছে, কিন্তু ভবিষ্যতে ইহলোকে এবং পরলোকে অনুকূল বা প্রতিকূল রূপে প্রাপ্ত হবে। তৃতীয় হচ্ছে প্রাপ্ত কর্মফল, প্রারব্ধ অনুযায়ী বর্তমানে প্রাপ্ত শরীর, জাতি, বর্ণ, ধন, সম্পত্তি, অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি ইত্যাদি। চতুর্থ হচ্ছে অপ্রাপ্ত কর্মফল, প্রারব্ধ কর্মের ফলরূপে যে অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির ভবিষ্যতে মিলতে পারে। উপরিউক্ত 4 প্রকারের কর্মফলগুলিতে দৃষ্ট এবং অদৃষ্ট কর্মফল ক্রিয়ামান কর্মের অধীন তথা প্রাপ্ত এবং অপ্রাপ্ত কর্মফল প্রারব্ধ কর্মের অধীন। কর্মফল ত্যাগ করার অর্থ দৃষ্ট কর্মফলের আগ্রহ না রাখা এবং তা পেলে প্রসন্ন বা অপ্রসন্ন না হওয়া এবং অদৃষ্ট কর্মফলের আশা না করা। প্রাপ্ত কর্মফলে মমত্ববোধ না করা এবং সুখী বা দুঃখী না হওয়া ও অপ্রাপ্ত কর্মফলের কামনা না করা, যে যেন দুঃখ দূর হয় এবং সুখ আসে। সাধারণ মানুষ কোনো না কোনো কামনা নিয়ে কর্ম আরম্ভ করে এবং কর্মের সমাপ্তি পর্যন্ত তারই চিন্তা করতে থাকে। যেমন ব্যবসায়ী অর্থলাভের ইচ্ছায় ব্যবসা আরম্ভ করলে তার বৃত্তিগুলি অর্থের লাভ ক্ষতির দিকেই থাকে, যেন তার লাভ হয়, ক্ষতি না হয়। অর্থ লাভ হলে সে প্রসন্ন হয় আর ক্ষতি হলে দুঃখিত হয়।
এইভাবে সকল ব্যক্তি স্ত্রী, পুত্র, ধন, মান, কীর্তি ইত্যাদি কোনো না কোনো অনুকূল ফলের আশা নিয়ে কর্ম করে, কিন্তু কর্মযোগী ফলেচ্ছা ত্যাগ করে কর্ম করেন। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে যদি কোনো ইচ্ছাই না থাকে তাহলে লোকে কর্ম করবে কেন? এর উত্তরে সর্বপ্রথম কথা বলা হলো যে কোনো মানুষ কোনো অবস্থায় কর্ম সর্বতরূপে ত্যাগ করতে পারে না। যদি এরূপ মেনে নেওয়া যায় যে মানুষ বেশিরভাগ কর্ম সর্বতর ত্যাগ করতে পারে, তাহলে মানুষের অন্তরে যতক্ষণ সংসারে আসক্তি থাকে ততক্ষণ সে শান্তি পায় না, অর্থাৎ কর্ম না করে থাকতে পারে না। তার বিষয় চিন্তা অবশ্যই হবে, যেটিকে কর্ম করাই বোঝায়। বিষয়ে চিন্তা হওয়ায় সে ক্রমশ পতনের দিকে চলে যাবে। সেই জন্য যতক্ষণ আসক্তি সর্বতভাবে দূর না হয় ততক্ষণ মানুষ কর্ম থেকে মুক্তি পায় না। কর্ম করলে পুরাতন আসক্তি নাশ হয় এবং নিঃস্বার্থভাবে পরহিতের জন্য কর্ম করলে নতুনভাবে আসক্তি উৎপন্ন হয় না। বিবেচনা করলে দেখা যায় যে কর্মফলের ইচ্ছা রেখে কাজ করা অত্যন্ত অবিবেচকের কাজ। প্রথমত, প্রত্যেক কর্মই যখন আরম্ভ এবং সমাপ্ত হয় তখন তার ফল কিভাবে নিত্য হতে পারে? ফলও প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়, অর্থাৎ কর্ম এবং কর্মফল দুই নশ্বর। এর ফল থাকবে না, না হয় আমাদের বলতে যে শরীর তা থাকবে না। দ্বিতীয়ত, ইচ্ছা থাক বা না থাক, যে ফল পাওয়ার তা পাওয়াই যাবে। ইচ্ছা করলে বেশি ফল পাওয়া যায় এবং ইচ্ছা না করলে কম ফল পাওয়া যায় এমন নয়। অতএব ফল কামনা করা অবিবেচনা প্রসূতই। নিষ্কামভাবে অর্থাৎ ফলের কামনা না করে লোকহিতার্থে কর্ম করলে তা থেকে সম্পর্ক ছেদ হয়। কর্মযোগীর কর্ম উদ্দেশ্যহীন, অর্থাৎ পাগলের কর্মের ন্যায় হয় না, বরং পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির মহৎ উদ্দেশ্য নিয়েই তিনি লোকহিতার্থে সকল কর্ম করেন। তার কর্মের উদ্দেশ্য পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি, সাংসারিক বস্তু বা সুখ নয়। শরীরে মমত্ববোধ না থাকলে তাতে আলস্য বা অকর্মণ্যতা ইত্যাদি দোষ আসে না। তিনি সমস্ত কর্ম সুচারুরূপে এবং তৎপরতার সঙ্গে সম্পন্ন করেন। শান্তিমাপত্তি নৈষ্টিকীম। এই সত্য অভিজ্ঞতা প্রসূত যে সাংসারিক বস্তুসমূহে কামনা এবং মহত্ব ত্যাগ করলে শান্তি লাভ হয়। সুষুপ্তিতে যখন জগৎ সংসারে বিস্মৃতি হয় তখন তাতেও শান্তি অনুভূত হয়। যদি জাগ্রত অবস্থাতেই জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নিদ্রামগ্ন হওয়া, কোনো কার্যে সফল হওয়া, কন্যার বিবাহ দেওয়া ইত্যাদি কার্যেও এক প্রকার শান্তি পাওয়া যায়। এর তাৎপর্য হলো সাংসারিক কামনা, মমতা ও আসক্তি ত্যাগেও শান্তি পাওয়া যায়। কিন্তু এই শান্তি উপভোগ করলে, অর্থাৎ এর থেকে সুখ গ্রহণ করলে এবং একেই লক্ষ্য মনে করলে সাধক এই শান্তির ফলস্বরূপ প্রাপ্য নৈষ্ঠিক শান্তি অর্থাৎ পরম শান্তি থেকে বঞ্চিত হন। কারণ এই শান্তি সাধকের উদ্দেশ্য নয়, কেননা এই শান্তি হল পরম শান্তির কারণ মাত্র। যোগারূঢ়স্য তসৈব সম কারণ মুচ্যতে। সংসারের সম্বন্ধ ছেদ থেকে যে শান্তি পাওয়া যায় তা সত্য গুণসম্পন্ন সাত্ত্বিকী শান্তি। সাধক যতক্ষণ এই শান্তি উপভোগ করেন, অর্থাৎ এই শান্তির দ্বারা আমি শান্তিতেই আছি, এই প্রকার আত্মসন্তুষ্টিতে থাকেন, ততক্ষণ পরিচ্ছন্নতা থাকেন এবং যতক্ষণ পরিচ্ছন্নতা থাকেন ততক্ষণ অখণ্ড এক রস প্রকৃত শান্তির অনুভব হয় না। অযুক্ত কাম ও কারেণ ফলে শক্ত নিবদ্ধতে, অর্থাৎ যিনি কর্মযোগী নন কিন্তু কর্মী, সেই সকাম ব্যক্তিদের উদ্দেশ্যে এখানে অযুক্ত পদটি ব্যবহৃত হয়েছে। কামনাযুক্ত ব্যক্তি নতুন নতুন কামনার জন্যই ফলে আসক্ত হয়ে জন্ম মনরূপ বন্ধনে আবদ্ধ হয়। কামনার দ্বারা কোনো বস্তুই পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাহলে তা চিরস্থায়ী হয় না। এই কথা প্রত্যক্ষভাবে জেনেও বস্তু কামনা করা ভ্রম। শ্রী তুলসীদাস বলেছেন যে পদার্থগুলিকে স্বরূপত ত্যাগ করো, স্বরূপত ত্যাগই যদি মুক্ত হতো তাহলে মরণমুখ সকলেই মুক্ত হয়ে যেত। বস্তুসমূহ তো স্বতই স্বরূপ থেকে বিচ্ছিন্ন হয়ে চলছে, সুতরাং বাস্তবে ওই পদার্থগুলিতে যে কামনা, বাসনা, আসক্তি থাকে সেগুলি ত্যাগ করতে হয়।
কারণ পদার্থগুলিকে মেনে নেওয়া কামনা আসনা আসক্তিরূপ সম্পর্কই জন্ম মৃত্যুরূপ বন্ধনের কারণ হয়ে থাকে। কর্মযোগের আচরণ দ্বারা এই মেনে নেওয়া সম্পর্ক অতি সহজেই ত্যাগ হয়ে যায়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগে ১২ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।